বাবা মা হওয়ার পরে সব চিন্তাভাবনাগুলোই যেন নিজেদের থেকে সরিয়ে বাচ্চাদের উপর চলে যায়। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। যাই হোক, এটা ছিল শনিবার দিন সকালের ভিডিও, যেদিন আমরা অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার জন্য করে রেডি হচ্ছিলাম। যেহেতু 12টা 12:30 নাগাদ বেরোনোর কথা ছিল, তাই আর সকালে কিছু ব্রেকফাস্ট করিনি, একেবারেই লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম ভেন্যুর উদ্দেশ্যে। যেহেতু অফিস প্রোগ্রাম ছিল, তাই আমরা সবাই ফর্মালি ওয়্যার করেছিলাম। আমি শাড়ি, গুগলি কুর্তা সেট আর রাজস্বী স্যুট। দিদির বাড়ির সামনে একটা সুন্দর শিব মন্দির আছে, আমার খুব ভাল লাগে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা সোজা যাচ্ছিলাম র্যাডিসন ব্লুর দিকে। দিদির বাড়ি থেকে 15 মিনিটের ডিস্টেন্স, এর আগেও তোমাদের আমি সেটা জানিয়েছি। প্রায় 40 জন অফিস স্টাফকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, যারা 20 বছর কমপ্লিট করেছে আর যারা 15 বছর কমপ্লিট করেছে। যাই হোক, একটু এক্সাইটেড তো ছিলামই, আর অনেকটা নার্ভাস ছিলাম। প্রথমবার অ্যাওয়ার্ডটা নিচ্ছি, তার থেকেও বেশি নার্ভাস ছিলাম আমার মেয়ের পারফরমেন্স আছে, কী জানি কেমন করবে তার জন্য। নাচ সেভাবে ও তো শিখতে পারে না, এখানে সেই সুযোগটা নেই। ওর মিষ্টি আন্টি যতটুকু ওকে শেখাতে পারে ও তার থেকেই শেখে। আজকের পারফরমেন্সের নাচটাও মিষ্টি আন্টির থেকেই শিখেছে, কিন্তু ফোনে ফোনে, যেহেতু মিষ্টি আন্টি দূরে থাকে আর পরীক্ষার জন্য সেভাবে সময়ও দিতে পারেনি প্র্যাকটিসের, তাই একটু চাপা টেনশন তো আছেই। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। র্যাডিসন ব্লু নিয়ে তো আর বলার কিছুই নেই, আমরা কম বেশি সবাই জানি ওটা কেমন, ভেতর থেকে কেমন কী। যেখানে অনুষ্ঠান হচ্ছিল আমরা সেখানেই সোজা চলে এসেছিলাম গাড়িটা পার্কিংয়ে দিয়ে। সবার প্রথমে আমাদের ফ্যামিলি ফটো তোলা হয়েছিল, তারপরে এই গোলাপগুলো দিয়ে আমাদের ওয়েলকাম জানানো হয়েছিল, আর গুগলিকে দেওয়া হয়েছিল চকলেট। সব বাচ্চাদেরকেই দেওয়া হচ্ছিল। তারপরে আমরা ওই হলের ভেতরে এলাম, যেখানে আমাদের টেবিলটা ছিল আর যেখানে ফাংশনটা হবে। সবাই এখনও এসে পৌঁছায়নি, সবার আসার অপেক্ষাই চলছে, তারপরেই শুরু হবে অনুষ্ঠান। চলো পরে পরে জানাবো অনুষ্ঠানে কী কী হলো, কেমন কাটলো। আজ এটুকুই, ফলো ফর মোর।